হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি পিজিআর 444, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, ইউটিউবের লং ভিডিও আর কি। আর গাইস, এই ম্যাচের লাস্টে অনেক খুব মারাত্মক একটি ফাইট হয়। সবাইকে অনুরোধ রইল দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর এখানে আমরা জাম দিয়ে নেমে যাই। আমি একটা পিকের সাইডে একটা বাড়ির উপরে নামতেছিলাম। সো এখানে নামার পর যখন আমি নামি, সাথে সাথে একটা গান পাই। এসকেএস নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আশেপাশে লুট করতে থাকি, যেদিকে আরও কোনো ভালো গান পাই নাকি। তো আশেপাশে খুঁজতেছিলাম, কোনো একটা ভালো গান পাইতেছিলাম না। আর সামনে যাওয়ার পর আমি তখনই দেখি একটি P90। তারপর আমি তাড়াতাড়ি করে P90টা উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পর এখানে আরও আশেপাশে দেখতেছিলাম কোনো লুট আছে নাকি। আর আমার টিমমেট সব পিকে চলে গেছে রাশ দেওয়ার জন্য, ওরা ফাইট করবে তাই বলে ওরা পিকে চলে গেছে। তারপর মনে করেন আমি এখান থেকে নিজের মতো লুটপুট করে তারপর আমি আবার পিকে যাইতেছিলাম, পিকে যেন ফাইট করব, কিল করবো। এখানে কিল করার জন্য আমি নিজেও পিকে যাইতেছিলাম। তারপর আমি যখন পিকে যাচ্ছিলাম তখন সামনে একটা এনিমি ছিল, যেটা আমার টিমমেট মেরে দেয়, ও টিম ওয়াইপ আউট করে দেয়, কিল করে ফেলে ওরা। বাট আমি এখনও কিল পাই নাই। সামনে এখানে যাবো লুট করবো তো। আর গাইস, এত খোঁজাখুঁজি করতেছিলাম তাও একটা এনিমি পাই না, এনিমি মারতে পারতেছিলাম। মানে পিকে পুরো পিক পুরো খালি, পিকে কোনো এনিমিই নাই। কি একটা অবস্থা! এখানে আমি কিল করতে পারি নাই, মানে প্রায় আধা ঘন্টা আমার লস হয়ে গেছে, একটা কিলও পাই নাই। আর গাইস, এখানে আমার লাকটা এত ভালো ছিল যে আমি M41 পেয়ে গেছি এক চিপ। M41টা আমার গান খুব পছন্দের, আমি খুব ভালো চালাই। তো এখান থেকে আমি একটা চিপ পেয়ে যাই। এখান থেকে একটা চিপ পাওয়ার পরে আমার কাছে ছিল 600 টোকেন। তো 600 টোকেন দিয়ে আমি আবার বেন্ডিং মেশিনে যে আপনার আরেকটা চিপ কিনি। আরেকটা চিপ কেনার পরে আমি এটাকে 3 চিপ করে ফেলি, M41টা খুব ম্যাক্স করে ফেলি। এখন আমি M41 খুব চালাই, এই জন্য আমি আর কি ম্যাক্স করলাম। আর গাইস, ভাগ্যটা এত খারাপ ছিল যে আমি পিক থেকে লুট করে যখন আমি আমার টিমমেটের কাছে আসতেছিলাম তখনই এখানে একটা হিট লিস্ট মেরে দেয় এবং হিট লিস্টটা আমার উপরেই পড়ে। ভাগ্যটা এত খারাপ, এই যে এখানে আমাকে হিট লিস্ট মেরে দিল, আমার সামনেই পড়ে যায়। তো আমি এখানে হিট লিস্ট যখন আমার উপর পড়ছে তখন আমি ভাবছি যে আমার টিমমেটকে নিয়ে আমি হিট লিস্টটাকে যে মারবো। তো আমি জিপ লাইন ধরে নিচে যাচ্ছিলাম হিট লিস্টটাকে মারার জন্য। আমি ছাদের উপরে নেমে যাই, এখান থেকে টোকেনটা বাড়ি দিয়ে তারপর মনে করেন যেখানে আমার হিট লিস্ট আমার টিমমেটকে মেরে ফেলছে, আমরা সেখানে রাজ দিতে গিয়েছিলাম। আর গাইস, এখানে আসার পরে আমার টিমমেট ফায়ার করা শুরু করে দেয়, ফাইট নেওয়া শুরু করে দেয়। আমি এই সামনের টাওয়ারটার পিছনে যাচ্ছিলাম কাভার নেওয়ার জন্য, অ্যান্ড আমার যে ডাইন পাশে এনিমি ছিল সেটাকে আমি দেখিয়ে না আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে একটু হোল্ড করছিলাম, আর আমি বাম সাইডেও দেখছিলাম, ওই সাইডেও একটা এনিমি ছিল, ওইটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু পাশেরটা গাড়ি নিয়ে চলে যায়, আমরা মারতে পারি না এই ডান পাশেরটারে। আর গাইস, বামে যে এনিমিটা ছিল সেটাকে আমরা মারার জন্য আমি আর আমার টিমমেট 4 নাম্বার রাশ করে দিই এনিমিটার উপর। এখানে যাওয়ার পর দেখি এনিমিটে হয়তো চলে গেছে এনিমিটা, এখানে দেখি এনিমিটা নাই। তারপরে গাইস, আমরা মোটামুটি হিটলিস্টের সামনে চলে এসে, তো আমি হিটলিস্টের উপর রাশ দিয়ে দেই মারার জন্য। সো গাইস, আমি অলমোস্ট হিটলিস্টের সামনে আছি, আমি হিটলিস্টের উপর রাশ করে দিই। এখানে রাশ করে দেওয়ার পর হিটলিস্টটা ওই ব্যানারের পিছনে ছিল, আমি এখানে একটা ফ্লাশ গ্রেনেড মেরে তার উপর রাশ করে দিই। তোমরা গেম প্লেটা দেখো। সো গাইস, আমি যখন এটাকে নক করে ফিনিশ করে দিই তখন দেখি হিট লিস্ট শেষ হয় নাই, তখন দেখি হিট লিস্টটা এখনও আছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তার এখানে টিমমেট ছিল 3 জন, 3 জনের মধ্যে একজনের উপর হিট লিস্ট পড়ছে, আর 3 জনের থেকে একজনকে আমার মেরে দিই আর আরেকজন আমার টিমমেটকে মেরে দেয়। তারপর আমরা হিট লিস্টকে মারার জন্য আবারও যাচ্ছিলাম সামনে, এবং আমার টিমমেটরা ফাইট করে দেয়, আর এখানে আমার একটা টিমমেটকে নক করে দেয়। আমি তাকে হিল পিস্তল দিয়ে রিভাইভ দিয়ে দিই, আর তারা ফাইট নিচ্ছিল। আমি বলছি 2 নাম্বারকে কাভার দিতে, তারপর কাভার দেওয়ার পর মোটামুটি 4 নাম্বার হিল হয়ে যায়। তারপর আমরা রাশ করে দিই।
পরে তাকিয়ে দেখি গাইস হিট লিস্টটাই এখান থেকে সরে গেছে। আর আমরা ঘুরতে ঘুরতে মানে লুট করতে করতে আমরা একদম পিকে চলে আসছিলাম এনিমি মারার জন্য। মানে পিকে গিয়েছিলাম এনিমি মারতে, দেখছিলাম কোনো এনিমি আছে নাকি। তো আমরা যখন পিকে যাই তখন দেখি একটাও মানে ওখানেও কোনো এনিমি নাই ভাই। এক কিল করে বসে আছি, তাও একটা এনিমি নাই। মাত্র এক কিল করছি আর আমার টিমমেটরা করেছিল 3-4 কিল করে ফেলেছিল, বাট আমি এক কিল ছিলাম। আর গাইস আমি যখন ঘরে খোঁজাখুঁজি করতেছিলাম তখনই এখানে দেখি হিট লিস্টটাকে কোনো একটা এনিমি মেরে দেয়, আর এখানে আমি কোনো মতে বেঁচে যাই। আর গাইস যখন আমি এই জায়গায় আসি তখন আমার টিমমেটরা বলছিল যে এই জায়গায় নাকি এনিমি আছে, আমাকে ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর এখানে আসি তখন দেখি 4 নাম্বার ফাইট করতেছে এবং এনিমির কাছে ছিল রাইডেন ক্যারেক্টার, যেটা আমার 4 নাম্বারকে আর কি ধরে ফেলে, মানে মাকড়সা ক্যারেক্টার আর কি রাইডেন। আমি যখন এনিমিকে মারতে যাই তখন দেখি আমার টিমমেট মেরে ফেলে। মানে ভাগ্যটা তো খারাপ, কি বলবো, এই কিলটাও পেলাম না। তারপর এখান থেকে লুট পুট করার পরে যখন আমি আর একটু সামনে যাই তখন আবার একটা এনিমি মানে দেখতে পাই। আর গাইস এখানে আমি এনিমিটাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, তখন আমি একটু সামনে যাই যে এনিমিটাকে মারবো, আর আমি তখনই ভুলে গেছিলাম যে এনিমিটা কোন সাইডে, আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপর একটু সামনে যাই তখন দেখি এনিমিটা পালাচ্ছে দৌড়ে দৌড়ে। সো ভাবছিলাম আমি মারবো, বাট সামনে যেয়ে দেখি আমার টিমমেট 4 নাম্বারই মেরে ফেলে। এখানেও কপাল পোড়া ভাগ্য গেছে। তারপর এখানে আমি একটু সামনে সেখান থেকে হিলিং ড্রোনটা নিয়ে নিই, যেটা আমার খুবই দরকার, এটা হিলিংয়ের জন্য কাজে আসে। আর গাইস আমরা পিকে অনেকক্ষণ ছিলাম, মানে লুট করছি এনিমি মারছি, এজন্য আমরা পিক থেকে নিচে চলে যাচ্ছিলাম। ওখানে জোন নাই, জোন এখন নিচে চলে গেছে। তো আমি জোনের ভিতরে কোনো রকম যাওয়ার পরে এখানে আরেকটা ব্যাটল হবে। আর গাইস আমি যখন এই বাড়িটার উপরে আসি তখন আমার টিমমেট বলতেছিল যে এই জায়গায় নাকি এনিমি আছে, আর আমি M41-এর স্কোপটা খুলে দেখছিলাম যে কোথায় এনিমি আছে। তখনই বাম সাইড থেকে গাড়ির শব্দ আসে এবং আমি এনিমিটাকে মোটামুটি ড্যামেজ দিই। তারপর আমার টিমমেট সামনাসামনি যায়, ও নক হয়ে যায় এবং আমি এনিমিটাকে নক করে দিই। তারপর এখানে আমি আমার হিলিং গান দিয়ে আমার দুই টিমমেটকে রিভাইভ করে দিই। আর গাইস এখান থেকে লুট করে আমি যখন সামনে যাচ্ছিলাম তখন থেকে জোনটা খুব ছোট, আর আমার মাত্র ছিল 2 কিল। তো ভাবছিলাম যে আমি আর কিল পাবো না। আর আমি যখন উপরে তাকিয়ে দেখি তখন দেখি এখন আরও মোট 25টার মতো এনিমি ছিল। তো আমিও খুব চেষ্টায় ছিলাম যে কিল করব, খুব বেশি কিল করার জন্য চেষ্টায় ছিলাম। সব দিকেই ঘুরছি বাট এনিমি খুঁজে পাচ্ছি না, অনেক কম দেখা যাচ্ছে। তো আমরা খুঁজতে খুঁজতে আবারও বিমা শক্তি চলে যাই, ওখানে দেখি এনিমি ফাইট করছে। তো আমিও দ্রুত রাশ দিয়ে দিই আমার কিল করার জন্য। তখনই দেখি আমার টিমমেট 4 কিল হয়ে গেছে, 1 নম্বরে 4 কিল করে ফেলছে। আর এই ছাদের উপর ছিল এনিমি, আর এই ঘরটার উপর ছিল 2টা এনিমি। 2টা এনিমি দেখে আমি গ্রেনেড করি, গ্রেনেড করার সাথে সাথে ওরা 2জন নিচে নেমে যায়, নিচে নেমে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। আর তোমরা ফাইটটা দেখো এখানে। আর আমি যখন এটাকে ফিনিশ করি তখন দেখি আশেপাশে আরও ফায়ারের শব্দ আসছিল। আর আমি খেয়াল করে দেখি আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে আছি ঘরের উপর 2টা এনিমি আছে, কিন্তু আমি এই জায়গায় একটা ভেবে উপরে রাশ করে দিই। তো রাশ করে দেওয়ার পরে এখানে এনিমিটাকে আমি ড্যামেজ দিয়ে দিই, আর আমাকেও ড্যামেজ দেয়, আর আমার কিলটা চুরি করে ফেলে আমার টিমমেট। এখানেও কপাল পোড়া ভাগ্য ছিল, কিছু করার নাই। তারপর আমি আবার উপরে যাই, উপরে যেয়ে 2টা এনিমিকে ফিনিশ করে দিই। তো তারপর আমি এনিমিদেরকে ফিনিশ দিয়ে এখান থেকে নিচে নেমে যাই। নিচে নেমে আশেপাশে এনিমি খুঁজছিলাম যে কোথাও এনিমি আছে নাকি। তারপর সামনে একটি ফায়ারের শব্দ পাই, ওখানে আমি রাশে চলে যাই। আর তখনই দেখি সামনে এনিমি, আমি এটাকে নক করে দিই। সো আমি যখন এনিমিটাকে মারি, এই এনিমিটাকে মারার পর আমি যখন সামনে যাই, সামনে যে পিছনে ফিরি তখন ওইখানে নিচে দেখি আরেকটা এনিমি। তো আমি এটাকে হেডশট দিয়ে নক করে ফেলি।
তারপর এটাকে ফিনিশ দেওয়ার পর আমার মোট 5টা কিল হয়ে যায় এবং সামনে যাওয়ার পর দেখি ওখানে 2টা এনিমি নামতেছিল। তো আমি তখন রাশে চলে যাই দ্রুত এনিমি মারার জন্য। সো এইখানে এনিমিটা আমাকে দেখে কাভারে চলে যায়, বাট কাভারে যে লাভ এনিমির ভাগ্যটা খারাপ, এখানে আমি এনিমিটাকে নক করে দিই। তারপর এখানে ওকে নক ফিনিশ দেওয়ার পর সামনের দিকে আরও একটা এনিমি আমি আর আমার টিমমেট রাশ করে দিই এবং এটাকে আমিও নক করে দিই। তারপর এটাকে আমি ফিনিশ করে দিয়ে সামনে আগাই আর এনিমি মারার জন্য। আমার মোট 7টা কিল হয়ে গিয়েছিল। তারপর এখানে আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় এনিমি পিছনে, সো এটা কোনো ব্যাপার না। তারপর আমি আমার টিমমেটের দিকে তাকিয়ে দেখি যে আমি আর আমার টিমমেট শুধু 2 জন বেঁচে ছিলাম এবং এই জায়গায় বুইয়াটা আনতে হলে আমাদের 2 জনকে খুব ভালোভাবে খেলতে হবে। তো আমি আমার টিমমেটের সাথেই থাকার চেষ্টা করছি। তারপর এখানে দেখি আমার সামনে একটা এনিমি নেমে যায়, তারপর এটাকে আমি নক করে দিই। নক করে দেওয়ার পর সামনে দেখি মানে একটা জোন পুষার ছিল, সে তাকে মারার চেষ্টা করি বাট সে জোনে মরে যায়। আর একে নক ফিনিশ দেওয়ার পরে ওখানে দেখি আরও একটা এনিমি নাম ছিল, তারপর আমি ওইখানেও রাশ দিয়ে দিই। সো আমি যখন রাশ দিই এখানে আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয়, আমি একটা হিলিং ড্রোন ছেড়ে এই জায়গায় আমি একটা এনিমি নক করে দিই। তার কাছে ড্রিমেট্রি ছিল, তার জন্য আমি তাকে তাড়াতাড়ি ফিনিশ করে দিই এবং এই জায়গায় যে লাস্ট এনিমি ছিল তাকেও আমি মেরে দিই। সো এইখানে আমাদের 10 কিলো বুইয়া হয়ে যায়। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই।